ঝিনাইদহ, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার উপর দিয়ে বয়ে গেছে গড়াই নদী। নদীটির এক প্রান্তে ঝিনাইদহ, অপর প্রান্তে রাজবাড়ী। দুই পারের মানুষ নদীতে গোসল করা, গরু মহিষ গোসল করানো সহ নিত্যদিনের কাজ করতেন। তবে এক মাসের বেশি সময় ধরে নদীতে কুমির দেখা যাওয়ায় দুই পারের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বন্ধের পথে জেলেদের মাছ ধরা, কমে গেছে মানুষের গোসল, জামা কাপড় পরিষ্কার সহ গরু মহিষ ধোয়ানো। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি ঘাট ও রাজবাড়ী কুয়াগ্রাম অংশে দেখা মিলেছে এ কুমিরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন সকাল, দুপুর ও বিকালে একটি, দুটি কিংবা তিনটি কুমির একসঙ্গে ভেসে ওঠে। কুমিরগুলো কখনো ঝিনাইদহ সীমান্তে দেখা যায়, আবার কখনো রাজবাড়ীর অংশে দেখা যায়। কুমিরগুলো এক নজর দেখতে প্রতিদিন দু জেলার নদের পাড়ে বহু মানুষ ভিড় করেন। সারাদিনই নদীর পাড়ে শিশু, নারী ও পুরুষের ভিড় থাকে। দূর দূরান্ত থেকে অনেকে মোটরসাইকেল নিয়ে আসেন কুমির দেখতে। কিছু দূর পর পর মানুষের জটলা, সবার দৃষ্টি নদের দিকে। কেউ কেউ স্মার্টফোন নিয়ে প্রস্তুত হয়ে থাকে কুমির দেখা মাত্র ভিডিও বা স্থির চিত্র ধারণ করার জন্য। স্থানীয়রা বলছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি ব্যবহারের একমাত্র মাধ্যম গড়াই নদী। কুমিরের লোকালয়ে চলে আসা নিয়ে এখন তারা আতঙ্কে আছেন। নদীতে পানি বেশি থাকতেই এই এলাকায় কুমির আসে। এখন নদীর পানি কমে গেলেও কুমিরগুলোকে প্রতিদিন 3 থেকে 5 বার ভাসতে দেখা যাচ্ছে। তা দেখতে কেউ কেউ পরিবার পরিজন নিয়ে নদীর তীরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছেন। 3টা কুমির এখানে, 2টা ছোট, একটা বড়। এখানে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। আজ 3 দিন যাবত বেশি দেখা যাচ্ছে আর কি। যে বন বিভাগের মন্ত্রণালয় এরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এই দুই পাশে, নদীর দুই পাশে যারা বসবাস করে এরা অবশ্যই আতঙ্কের ভিতরে বসবাস করতেছে। নদীতে গোসল করা, মাছ ধরা, এরা সবাই প্রত্যেক দিনই একবার দুইবার করে কুমির দেখা যাচ্ছে। গত পরশুদিন 6 বার দেখা গেছে। আবেদন করতেছি প্রশাসন যাতে এটার প্রতি দৃষ্টি রাখে, দ্রুত এটা ধরার যদি কোনো কৌশল থাকে তারা দ্রুত ধরে নিয়ে। আমরা কুমির ভয়তে ভাই আমরা উপরে চান করতেছি, হাঁটু জলে যায় খাবার পাল আমাদের পাড়ায় নামলি পারে জলে তুলতে চাইতে না। আর এই কুমির আসাতে খুব কম হয়ে গেছে। জালিরাও মাছ মারতে পারতেন, ভয় ভয়তে আমরা শুনে যে গড়াই নদীতে কুমির দেখা যাচ্ছে, এর জন্য আমরা পুরো ফ্যামিলি সহকারে এখানে আসছি। এদিকে কুমিরের অবাধ বিচরণের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তোলা ও নদী পাড়ের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সচেতন করতে প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। রাষ্ট্রীয়ভাবে এই কুমিরের অবাধ চলাফেরা এবং কুমিরের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এখানে একটি অভয়াশ্রম করা উচিত। একই সাথে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই নিরাপত্তার দিকটি বিবেচনা করে একটি পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে কুমিরের নিরাপদ আবাস গড়ে তোলার বিষয়টা দেখতে হবে। তাহলে আমাদের জীবন, প্রাণ, পরিবেশ, জীববৈচিত্র্য, আমাদের যে প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা পাবে। ঝিনাইদহ সহ 4 জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর পার এলাকার প্রায় লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে। কুমির দেখা যাওয়ায় তারা নদীতে দৈনন্দিন কাজ করতে ভয় পাচ্ছেন। এছাড়া নদীতে মাছ ধরতে না পারায় স্থানীয় জেলেদেরও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কুমিরগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের।